হাই এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকের এই ব্লগটা অনেকদিন আগের আর আমি পোস্ট করছি বেসিক্যালি 13 অগস্ট। তার জন্য প্রথমেই সরি, এই ব্লগটা শুট করা ছিল অনেকদিন আগে কিন্তু আমার পোস্ট করা হয়নি। এটা একটা বিশেষ দিন। আজ হচ্ছে 4th জুলাই, ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে। আর ইন্ডিপেন্ডেন্স ডেতে এখানে অনেক সেলিব্রেশন হয় অনেক অনেক জায়গাতে। তো এই ব্লগটাতে তারই কিছুটা সেলিব্রেশনের কিছুটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি ব্লগটা ভালো লাগবে। তো প্লিজ শেষ অবধি দেখতে থাকো। তো আজকে হচ্ছে ইউএস এর ইন্ডিপেন্ডেন্স ডে, 4th জুলাই। তো এখানে কিছু মানে Head east, then turn right. সাউন্ডটা বন্ধ কর। তো ফায়ার ওয়ার্কস হবে, তো সেখানেই আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি? গৌতম বলছে, নামটা বল। পাপায়ানি পার্ক। পাপায়ানি পার্ক, যেটা সেখানে যাচ্ছি। তো ওখানে দেখি কি হয়। জেনারেলি 8টা সাড়ে 8টায় বন্ধ হয়ে যায়, তো আজকে বলছে 10টা পর্যন্ত ওখানে কিছু প্রোগ্রাম আছে। তো সেই জন্য এখন বেরোলাম। এখন বাজে কটা বাজে? এখন 8টা বাজে। 9:30টার সময় কিছু বাজি ফাজি পড়াবে, তো এই কিছু প্রোগ্রাম আছে, তো সেই জন্য যাচ্ছি। দেখা যাক কি হয়। চলো যাওয়া যায়। এখান থেকে হাফ অ্যান আওয়ার মতন লাগবে টাইম যেতে। চলো। তো আমাদের কোনো প্ল্যান ছিল না বেসিক্যালি। 4th জুলাই লাস্ট ইয়ার আমরা গিয়েছিলাম ওয়াশিংটনে। তো সেখানকার ব্লগগুলো অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তো ডেফিনেটলি চেক করে নিও। তা এই বছর আমাদের কোনো প্ল্যান ছিল না বলে আমরা বাড়ির কাছাকাছি হঠাৎ করেই প্ল্যান হলো। এখন দেখছি সন্ধে হয়ে গেছে, মানে প্রায় 8টা বেজে গেছে। তো আমরা প্ল্যান করলাম যেখানে ফায়ার ওয়ার্কসটা খুবই ভালো লাগে দেখতে, মেনলি দিনটাতে হয়। তো সেই জন্য বাড়ির কাছাকাছি আমরা প্ল্যান করলাম। এই 4th জুলাই দিনটা এখানে খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়, স্পেশালি ওয়াশিংটনে তো খুব ভালো সেলিব্রেশন হয়, যেটা তোমাদের বললাম। এছাড়া নিউ জার্সিতে যারা থাকো তারা মোটামুটি একটু প্ল্যান করে, আগে থেকে যদি প্ল্যান করে থাকো, তাহলে এখানে বেস্ট কয়েকটা জায়গার নাম আমি বলে দিচ্ছি যেখানে খুব ভালো সেলিব্রেশন হয়। তার মধ্যে মেন হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি পার্ক। অলরেডি বাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে এডিসনের কাছে, এখানে আমরা এসেছি। একটা পার্ক আছে, এই পার্কে হচ্ছে কিছু সেলিব্রেশন, যেহেতু আজকে বললাম 4th জুলাই, আজকে এদের ইন্ডিপেন্ডেন্স ডে। আগের বছর আমরা গিয়েছিলাম ওয়াশিংটনে। তো ওয়াশিংটনে তো ভীষণ ভালো সেলিব্রেশন হয়। তো ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি, মানে আমার আগের বছরের ভিডিও। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্লিজ চেক করে নিও। তো চলো যা যাক, অলরেডি বাজির আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে মানে বৃষ্টিও হয়েছে, পুরো রাস্তাঘাট পুরো ভেজা। 9টা অবধি। 9টা অবধি হবে? তো এক্ষুনি শেষ হয়ে 10টা লেখা ছিল না? ও 10টা। 10টা অবধি লেখা আছে। যাওয়া যাক। এই যে এখানে মানে এটা কোনো একটা মানে ইয়ে মনে হয়, কি বলবো, পার্কটা কোথায়? পার্কটা সব তো মানুষের বাড়ি দেখতে তাই? হ্যাঁ। এটা একটা গাড়ি হলো, কি বিশাল! ও, ওটা ট্রাকটার পিছনে নিয়ে লাগিয়েছে। তুইও চাইলে লাগাতে পারিস। লোকজন যাচ্ছে। সব লোকজন ওদিক থেকে যাচ্ছে আসছে। আমরা ঠিক বুঝতে পারছি না কোথায় যেতে হবে, লোকের পিছন পিছন যাচ্ছি। কি একটা সেটিংস অন করে। তো আমরা অলরেডি যেখানে পৌঁছে গিয়েছি। তো যেটা তোমাদের আগে বলছিলাম, তো এখানে মেন যে জায়গাগুলোতে সেলিব্রেশন হয় তার মধ্যে বেস্ট হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি পার্ক, কারণ একদম হাডসন রিভারের ধারে। আর এখানে ভীষণ ভালো সেলিব্রেশন হয়, আর ফায়ার ওয়ার্কটা স্পেশালি ভালো দেখতে পাওয়া যায়। আর এছাড়া খাওয়া দাওয়া, অনেক খাবারের স্টল, ছোট মেলার মতনও এখানে আছে। তো
তো তোমরা ডেফিনেটলি প্ল্যান করে সেখানে যেতে পারো। এছাড়া রয়েছে জার্সি সিটি ওয়াটার ফ্রন্ট বলে একটা জায়গা, যেখানে 4th জুলাই ভীষণ ভালোভাবে সেলিব্রেশন হয়, তোমরা ফ্যামিলির সঙ্গে ভালো একটা টাইম কাটাতে পারো। এছাড়া রয়েছে রেড ব্যাংক, এখানেও ভালোভাবে সেলিব্রেশন হয়। মরিস টাউনে একটা ন্যাশনাল হিস্টোরিক পার্ক রয়েছে, এখানেও খুব ভালোভাবে সেলিব্রেশন হয়। এছাড়াও আরো ছোট ছোট জায়গায় মানে ইভেন এখানকার বাঙালি কমিউনিটির লোকেরাও এখানে এক জায়গায় হয়ে খুব সুন্দরভাবে এই দিনটা সেলিব্রেট করে। তো এখানে যেটা দেখছো এই এডিসন বলে যে জায়গাটা, এখানে অনেক বাঙালি পরিবার রয়েছে। তো আমি ইভেন এই মেলাটায় তোমরা দেখতে পাবে অনেক বাঙালি স্টল এখানে ছিল, খাবারের স্টল বলো বা এমনি জিনিসপত্রের স্টলও এখানে ছিল। তো এখানেও খুব ভালোভাবে সেলিব্রেট হয়। তো এই জায়গাগুলো স্পেশালি তোমরা প্ল্যান করে এখানে যেতে পারো। এখানে ঢোকার পরে যেটা দেখলাম যে এখানে প্রোগ্রাম হচ্ছিল, এটা আমি ক্যাপচার মানে সাউন্ডটা দিতে পারলাম না কপিরাইটের জন্য। তো খুব ভালো একটা মিউজিক্যাল ইভেন্ট হচ্ছিল, লোকজন এখানে বসে এটা এনজয় করছিল। আর আমরা গেছি অনেক দেরি করে, সকাল থেকে এখানে লোকজন খাবার দাবার নিয়ে এসে বসে অনেকটা সুন্দর সময় কাটাচ্ছিল। আর এখানে দেখো কত রকমের জিনিসের স্টল, মানে ছোট একটা মেলা টাইপের। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ কিউট কিউট ডল ছিল, সফট টয়েস, বেসিক্যালি এখানে বাচ্চাদের খেলনার দোকান টোকানই বেশি ছিল। আর এখানে ঘুরতে ঘুরতে আমার চোখে পড়লো ইন্ডিয়ান কিছু স্টোরও এখানে ছিল। আর তারপরে শুরু হয়ে গেল ফায়ারওয়ার্কস, যেটা তো অসাধারণ, মানে এখানে বিশেষ কিছু বলার নেই, মেনলি এটা দেখার জন্য এসেছি। আর এই ভিডিওটাতে একটু লাইটটা কম আছে, যেহেতু এখানে অন্ধকার ছিল, লাইটের খুব একটা ভালো ব্যবস্থা ছিল না, তো সেই জন্য একটু অন্ধকার এসেছে। তো এরপরে তোমরা দেখতে থাকো কত সুন্দর এখানে ফায়ারওয়ার্ক গুলো কিছুটা ক্যাপচার করেছি। তো প্লিজ এবার ভিডিওটা দেখতে থাকো। আর এখানে একটা খুব অদ্ভুত একটা খাবারের দোকান আমাদের চোখে পড়লো, যেখানে দেখছি অরিও বিস্কিট আছে না, সেটাকে ওরা ফ্রাই করে দিচ্ছে বেসনের মধ্যে বা কোনো ব্যাটারের মধ্যে দিয়ে ওটাকে ফ্রাই করছে। এটাই এখানে দেখছিলাম, বাট এটা খাওয়ার সাহস হলো না, কিরকম একটা অদ্ভুত টেস্ট হবে ওই ভেবে আর আমরা লম্বা নিলাম লাইন না। বাট প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছিল। কিচ্ছু হচ্ছে না, ফায়ারওয়ার্ক কোথায় হচ্ছে কে জানে। আমরা তো এখানে সবাই এখানে চেয়ার টেয়ার নিয়ে এসে ওই যে ইয়ে হচ্ছে প্রচন্ড লাইভ ব্যান্ড পারফরমেন্স। যেহেতু এটা একটা ছোট এরিয়ার মধ্যে সেলিব্রেশনটা হচ্ছিল, তো সেই জন্য এটা মানে মাঝে মাঝে দু একটা করে বাজি পোড়াচ্ছিল, তারপরে কিছু হচ্ছিল না, তা আমরা একটু বোর হয়ে গিয়েছিলাম। বাট লাস্টের দিকে খুব ভালো মানে এখানে
মানে ফায়ারওয়ার্কসটা হচ্ছিল, তো লাস্টের দিকটা ভালো লেগেছে। তারপর আর কি আমরা একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ওই মিউজিক্যাল ইভেন্ট যেটা হচ্ছিল সেটা দেখছিলাম, বেশ ভালো লাগছিল, অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। তারপর এখান থেকে ভেবেছিলাম যে ওই ফ্রাইড ওরিও বিস্কিটটা খাবো, বাট ওটা আমাদের আর খাওয়ার সাহস হলো না। তো ব্যাস এখানে বেশ সুন্দর একটা সময় কাটালাম, কাটিয়ে এবার এই যে যেটা বললাম না তোমাদেরকে, এখানে একটা ইন্ডিয়ান স্টোর দেখলাম আর ইন্ডিয়ান জুয়েলারি বিক্রি হচ্ছিল, বাট প্রাইসটা প্রচন্ড হাই ছিল। মানে এই সমস্ত ইয়াররিংস গুলো যেগুলো আমরা আমাদের ওখানে মানে 20 টাকা, 25 টাকা, 50 টাকা, ম্যাক্স টু ম্যাক্স 100 মানে 100 টাকায় পাই, সেগুলো এখানে $12, মানে প্রায় 2000-3000 টাকায় এখানে বিক্রি হচ্ছিল অনেক কিছু। তো সেই জন্য আমি বিশেষ কিছু কেনাকাটা করিনি। দেখলাম, এটা ফার্স্ট টাইম আমরা এখানে দেখছি, যেহেতু আগের বছর আমরা ওয়াশিংটনে গিয়েছিলাম, তো ওয়াশিংটনের সেলিব্রেশনটা পুরো আলাদাই হয়। তো বেস্ট হয় তোমরা এই টাইমটাতে এরকম কোনো জায়গায় প্ল্যান করো। আর নয়তো যেটা বললাম যে নিউ জার্সিতে যদি থাকো তাহলে ডেফিনেটলি স্ট্যাচু অফ লিবার্টি পার্কে গিয়ে এইটা দেখতে পারো। আর এখানে দেখো লোকজন এখানে বসে মানে প্রচুর খাবারের স্টল ছিল, মেনলি ছিল পিৎজা, বার্গার, এই সমস্ত খাবার। তো এখানে বসে সবাই খাওয়া দাওয়া করছিল আর প্রচন্ড ভিড় ছিল, আমরা বসার জায়গা মানে সুযোগই পাইনি। তো আমরা জাস্ট পুরো মেলাটা ভালোভাবে ঘুরে টুরে তারপরে বেরিয়ে এলাম। তো লাস্টের দিকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে, আর এত সুন্দর পরপর পরপর বাজিগুলো এখানে পোড়াচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি নিয়ে এসেছি, আমি নিয়ে এসেছি। তুই বলবি কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। ব্যাস তারপরে আমরা বেরিয়ে পড়লাম, আর এখানে মানে যেহেতু আমরা মেলায় কিছু খাইনি, একটু খিদে পেয়ে গিয়েছিল, আমরা চলে গিয়েছিলাম ওয়াওয়াতে। আর তোমরা তো জানো আমরা প্রায়ই যাই ওয়াওয়াতে। সেখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম, করে তারপরে আবার হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল। তা ভালো যে বৃষ্টিটা পরে স্টার্ট হয়েছে, নয়তো ফায়ারওয়ার্কটা ক্যান্সেল হয়ে যেত হয়তো। তো দ্যাটস অল। এই ভিডিওটাতে একটু লাইটটা কম, তার জন্য অ্যাগেন সরি। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। মানে এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, এখানে ইন্ডিপেন্ডেন্স ডে কিভাবে সেলিব্রেট করা হয় তারই একটা ছোট্ট অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আমরাও ফার্স্ট টাইম গিয়েছিলাম। সো দ্যাটস অল, ভিডিওটা এই পর্যন্তই। সো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে রাত্রি 10:30। মেনলি এখানে কি হয়, ইন্ডিপেন্ডেন্স ডেতে জেনারেলি যে সেলিব্রেশন যেটা হয়, বিভিন্ন জায়গায় ক্র্যাকার্স এরকম জ্বালায়। তো আমরা রাস্তায় আস্তে আস্তে আরও অনেক দেখছিলাম, কিন্তু এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো দাঁড়াতে পারিনি। আমরা যে জায়গাটা গিয়েছিলাম ওটা হচ্ছে এডিসন। তো ওখানেই জেনারেলি প্রত্যেক বছর হয়, আগেরবারও যাওয়ার কথা ছিল, যাওয়া হয়। আগেরবার আমরা ওয়াশিংটন গিয়েছিলাম। আর ডেফিনেটলি যারা আমার ওয়াশিংটনের ব্লগগুলো দেখো তারা ডেফিনেটলি চেক করো আগের বছরে। সেখানে মানে খুব ভালো সেলিব্রেশন হয় ইন্ডিপেন্ডেন্স ডে, ইউএসএ ইন্ডিপেন্ডেন্স ডে ভীষণ ভালো রকমভাবে সেলিব্রেশন হয়। সো দ্যাটস অল। এটা একটা ছোটো ব্লগ ছিল, মানে আমরা গিয়েছিলাম তাই ভাবলাম এটাই ক্যামেরাবন্দি করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসা, যেখানেই যাব সব জায়গায় আমি ব্লগ করার চেষ্টা করব, ট্রাভেল ব্লগ। বা আমার চ্যানেলে তো সমস্ত রকমের ডেলি ব্লগ তো থাকবেই, আর সাথে শর্টসও থাকে, অনেক কিছুই থাকে।
তো ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো যারা এখনও করনি। যদি সাবস্ক্রাইব করলে তোমরা যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। বা লাইভে এলে আমি একটা লাইভ করেছিলাম, জেনারেলি লাইভ এখনও স্টার্ট করিনি, তো আমি ভাবছি করবো মাঝে মাঝে তোমাদের সাথে আড্ডা মারার জন্য। মানে এই পুরো ব্যাপারটাতে আমি একদম নতুন, সো প্লিজ সাথে থাকো, সাপোর্ট করো, চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ এগিয়ে নিয়ে চলো। আর দ্যাটস অল, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, চলো টাটা।